ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে উপস্থিত আছেন আরো বিশিষ্ট ব্যক্তিত্ব। সেই সঙ্গে মঞ্চে ডেকে নেব আমরা পূর্ণিমা চক্রবর্তী, মাননীয় রাষ্ট্রমন্ত্রী, তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তর। আমরা ডেকে নিচ্ছি সেই সঙ্গে সুমনা সরকার, মাননীয় রাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। সেই সঙ্গে মাননীয় শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র, শিল্প বাণিজ্য উদ্যোগ বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি মাননীয় রাষ্ট্রমন্ত্রী। পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া আমাদের মধ্যেই উপস্থিত আছেন। শ্রীমতী গার্গী দাস ঘোষ, মাননীয় মন্ত্রী বিজ্ঞান এবং বিজ্ঞান প্রযুক্তি অচিরাচরিত শক্তি এবং অন্যান্য দপ্তরের। এদের সকলের উপস্থিতিতে আজকে আমাদের এই অনুষ্ঠানও বলতে পারেন, উদযাপনও বলতে পারেন, কেননা এই অনুষ্ঠানের মূল কথা হচ্ছে নারী শক্তি, স্বনির্ভর পরিবার, সমৃদ্ধ বাংলা। ভবিষ্যতের দিকে তাকিয়ে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আজকে 1,30,00,000 অন্নপূর্ণা যোজনার উপভোক্তার অ্যাকাউন্টে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হতে চলেছে। আমরা মঞ্চটির পরিধি আর একটু বাড়িয়ে নিলাম। মাননীয় অনেক মন্ত্রী আজকে উপস্থিত আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তো অবশ্যই মধ্যমণি। তো আজকের এই অনুষ্ঠানের শুরুই আমরা করতে চলেছি জাতীয় গান বন্দে মাতরম দিয়ে। সকলে আমরা দাঁড়িয়ে উঠব বন্দে মাতরম গানের প্রতি সম্মান দেখিয়ে।
সকলকে। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মাননীয় মন্ত্রী এবং সেই সঙ্গে মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। অনুরোধ করছি দপ্তরের আধিকারিকদের মঞ্চে এসে বরণ করে নেওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, একগুচ্ছ অর্কিড দিয়ে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট মন্ত্রীদের। শ্রীমতী মালতী রাভা রায় মহাশয়া, দপ্তরের অর্থাৎ কিনা আজকের উদ্যোক্তা দপ্তর, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের মাননীয় মন্ত্রী। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল, মাননীয় মন্ত্রী, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক। এছাড়াও অন্যান্য যে সমস্ত মন্ত্রীরা উপস্থিত আছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণের রাষ্ট্রমন্ত্রী, আবাসনের রাষ্ট্রমন্ত্রী, সেই সঙ্গে আছেন মৌমিতা বিশ্বাস মিশ্র, শিল্প বাণিজ্য উদ্যোগ বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদির মাননীয় রাষ্ট্রমন্ত্রী আছেন, শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য সংস্কৃতি পর্যটন, শ্রীমতী গার্গী ঘোষ, মাননীয় রাষ্ট্রমন্ত্রী বিজ্ঞান এবং আরও অন্যান্য দপ্তরের। আর সেই সঙ্গে অবশ্যই উপস্থিত আছেন মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল মহাশয়, উপস্থিত আছেন শ্রীমতী স্মিতা পান্ডে, কলকাতা পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর, এবং সেই সঙ্গে আরও সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা আজকে অবশ্যই স্বাগত জানালাম। এবারে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মাননীয়া শ্রীমতী মালতী রাভা রায় মহাশয়াকে অনুরোধ জানাবো স্বাগত ভাষণ দেবার জন্যে। এর মধ্যেই আমরা সেরে নিচ্ছি মাননীয়া মন্ত্রীদের হাতে এবং অন্যান্য বিশিষ্ট জনের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার কাজ। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, সম্মানীয় মন্ত্রী ও বিধায়কগণ, আমাদের মুখ্য সচিব, মাননীয় আধিকারিকগণ এবং প্রিয় মা ও বোনেরা, আজ বিশেষ একটি দিনে আমরা সকলে সমবেত হয়েছি। আজ ভারতের একজন প্রবাদ প্রতিম ডাক্তার, পশ্চিমবঙ্গের অন্যতম শ্রদ্ধেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই দিনটিকে ভারত সরকার ডক্টরস ডে হিসেবে পালন করে আসছে। এই দিনে সম্মানীয় সকল ডাক্তার, মাননীয়া নার্স, অন্য আধিকারিকগণ এবং এই পেশায় যারা নিযুক্ত ভাই ও বোনেরা, সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ পশ্চিমবঙ্গের নারী সমাজের একটি ঐতিহাসিক দিন। আমাদের সরকার নারীদের ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে অন্নপূর্ণা যোজনা চালু করেছে। আজকেই পশ্চিমবঙ্গের প্রায় 1 কোটিরও বেশি মা ও বোনেদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাচ্ছে। আমি পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই প্রকল্পের নাম মা অন্নপূর্ণার নামে, যিনি অন্নের দেবী, ঠিক তেমনি এই যোজনা
আমাদের মা ও বোনেদের অন্ন, সম্মান ও আত্মনির্ভরতার নিশ্চয়তা দিবে। পশ্চিমবঙ্গের সমাজ গঠনে নারীদের যে বিশাল অবদান আছে তা স্বীকৃতি এই প্রকল্পের মূল লক্ষ্য। ঘর সামলানো, সন্তান মানুষ করা, পরিবারকে এক সূত্রে বাঁধা, সব কাজের পারিশ্রমিক হয় না, কিন্তু এর মূল্য অপরিসীম। অন্নপূর্ণা যোজনা সেই নিঃশব্দ শ্রমকে সম্মান জানায়। 25 থেকে 60 বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারা এই প্রকল্পের আওতায় আসছেন। শর্ত হলো তারা স্থায়ী সরকারি চাকুরি যুক্ত থাকতে পারবেন না এবং আয়কর দাতা হতে পারবেন না, এবং অবৈধ অভিবাসীরা এই সুবিধা পাবেন না। আমরা চাই যারা সত্যি এই প্রকল্পের অর্থ পাওয়ার অধিকারী তারাই যেন এই যোজনার সুবিধা পায়। আজ থেকে প্রত্যেক যোগ্য সুবিধাভোগী আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে পাঠানো শুরু হয়েছে। আমরা চেয়েছি প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ হোক, তাই সরকারি কর্মকর্তা, বিডিও, এসডিও, জেলা ম্যাজিস্ট্রেট এবং মাননীয় বিধায়কগণ মাঠে নেমে আবেদনকারীদের ফর্ম পূরণে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় কলকাতা পৌর কর্পোরেশনের আধিকারিকরা এই কাজ সম্পন্ন করেছেন। বিপুল সংখ্যক আবেদন ইতিমধ্যে যাচাই ও অনুমোদিত হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে কিছু শ্রেণীকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। একাধিক বিবাহযুক্ত পরিবার, স্থায়ী সরকারি কর্মচারী এবং যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তারা এই যোজনায় আসবেন না। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে সেই মহিলারাও আপাতত এই সুবিধা পাবেন না। অন্নপূর্ণা যোজনা শুধু আর্থিক সাহায্য নয়, এটি নারীদের আত্মবিশ্বাস ও স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ। যখন একজন মা ও বোনের হাতে নিজের টাকা থাকে তখন পরিবারের সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকা বাড়ে, সন্তানের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বাড়ে, সমাজ শক্তিশালী হয়। আমি অনুরোধ করব যারা যোগ্য তারা যেন দেরি না করে এই যোজনার সুবিধা নেন, আর যারা ইতিমধ্যে পেয়েছেন তারা যেন এই অর্থকে পরিবারের উন্নয়নে ব্যবহার করেন। আমাদের সরকার গড়তে চায় বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ এবং সোনার বাংলা। আর এই সোনার বাংলা গড়ে তোলার মূল কারিগর আমাদের মা ও বোনেরাই। তাদের শক্তি, তাদের পরিশ্রম, আত্মনির্ভরতা এবং অবদানই হবে উন্নত ও সমৃদ্ধ বাংলার ভিত্তি। তাই আসুন আমরা সবাই মিলে একটি শক্তিশালী, স্বাবলম্বী ও সম্মানিত নারী সমাজ গড়ে তুলি। সশক্ত নারী, সমৃদ্ধ পশ্চিমবঙ্গ। সকলকেই ধন্যবাদ। জয় হিন্দ। ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রীকে, যিনি বিশদে এই প্রকল্প সম্পর্কে আলোচনা করলেন। এবারে আমরা শ্রী মনোজ আগরওয়াল মহাশয়, মুখ্য সচিব, তাকে অনুরোধ জানাচ্ছি তার ভাষণের জন্য। आज के ये भव्य अनुष्ठाने उपस्थित माननीय मुख्यमंत्री श्रीयुक्त
शुभेंदु अधिकारी महाशय, उपस्थित विमेन एंड चाइल्ड डेवलपमेंट मिनिस्टर मालती रबाराय महाशया, उपस्थित आते अर्बन डेवलपमेंट एंड म्युनिसिपल अफेयर्स मिनिस्टर अग्निमित्रा पॉल महाशया, माननीय मंत्री इंद्रनील काहन महाशय, माननीय मंत्री मौमिता विश्वास मिश्रा महाशया, माननीय मंत्री सुमना सरकार महाशया, माननीय मंत्री पूर्णिमा चक्रवर्ती महाशया, माननीय मंत्री गार्गी घोष दास महाशया। आज के एक नूतन अध्याय আছে আমাদের এটা প্রোগ্রাম যেটা ছিল अन्नपूर्णा योजना, এটা যখন গভর্নমেন্ট ফরমেশন হলো প্রথম ক্যাবিনেট মিটিং এটা পাস হলো। এটা সংকল্প পত্রের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ স্কিম ছিল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে প্রথম ক্যাবিনেট মিটিং এ এটা প্রথম ইস্যু থাকবে, প্রথম এজেন্ডা থাকবে। ওদিন পাস করার পরে 3 জুনে এই প্রায় এক মাস মধ্যে অ্যাপ্লিকেশন ইনভাইট করিয়ে মাঠে মাঠে গিয়ে আমাদের অফিসার গেলেন। আর এই স্কিমে শুভ সূচনা হলো 3 জুনে ক্যাবিনেট মিটিং পরে প্রায় 28 লাখ মেয়ে যে 25 থেকে 60 বছর মধ্যে এজ আছে যেটা এলিজিবল ছিল ওদের অ্যাকাউন্টে সরাসরি টাকা গিয়েছিল। তারপরে থেকে আমাদের কাজ চলে থাকছে, কাজ চলছে, আমাদের পোর্টাল খোলা আছে, অনলাইন অফলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে। মাঝখানে জনতা শিবির হলো, যেটা আছে ব্লকে ব্লকে হলো, ওয়ার্ডে ওয়ার্ডে হলো, এক গাদা অ্যাপ্লিকেশন আসলো। আমাদের অ্যাপ্লিকেশন যেটা আছে চলতে থাকবে। আর আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে আমাদের যেটা আছে চেকিং চলছে, আমাদের ফিল্ড ইন্সপেকশন চলছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা একদম ট্রান্সপারেন্ট সিস্টেম হবে। এখানে একদম যেটা আছে যে ইনকোয়ারিং অফিসার আছে ও সাইন করবে, ইনকোয়ারিং রিপোর্ট যেটা আছে আপলোড করবে। তো আমাদের ডেটা ব্যাংকে সব জিনিসই থাকবে। ডেটা ব্যাংকে কোন পাচ্ছে, কার কি বয়স আছে, কার কি ড্রেস আছে, কার কি যোগ্যতা আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কে অযোগ্য আছে অ্যাজ পার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কেন কার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, কেন অ্যাকসেপ্ট হয়েছে, প্রত্যেক জিনিসই থাকবে। এছাড়া যেটা আছে আমাদের अन्नपूर्णा योजना নিয়ে উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা নতুন সাইট তৈরি করবে, একটা নতুন পোর্টাল তৈরি করবে, যেখানে আপনার গ্রাম ভিত্তি, গ্রাম পঞ্চায়েত ভিত্তি, ওয়ার্ড ভিত্তি যে বেনিফিশিয়ারি আছে ওদের নাম থাকবে। যে কোনো লোক আছে ওটা ক্লেম দেন অবজেকশন করতে পারে কি আমাদের যে এই নাম অন্তর্ভুক্ত হয়েছে এটা ভুল হয়েছে, এ মহিলা যে আছে যোগ্য নেই। তারপরে আমাদের ইনকোয়ারি হবে, ইনকোয়ারি পরে দেখা যাবে আবার কি যোগ্য আছে কি নিয়ে আছে। এর থেকে ট্রান্সপারেন্ট স্কিম আমরা দেখিনি যেটা আছে গোটা কান্ট্রিতে। আমরা তো প্রত্যেক স্টেটে আমরা আমাদের লোক কাজ করে, প্রত্যেক স্টেটে যে আছে অফিসার আছে। পশ্চিমবঙ্গে আমরা 36 বছরে কাজ করেছি। এর থেকে বেশি ট্রান্সপারেন্ট স্কিম আমরা কোথায় দেখিনি, যেটা ইচ অ্যান্ড এভরি বেনিফিশিয়ারি যে এলিজিবল আছে, যে গভর্নমেন্ট ক্রাইটেরিয়া আছে, যে আপনার ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ ক্রাইটেরিয়া আছে, ওর অন্তর্গত যদি ও এলিজিবল আছে অ্যাপ্লাই করতে পারবে। और जो लिस्टे अंतर्भुक्त হবে কেউ বলতে পারবে না कि পলিটিক্যাল কনসিডারেশন দে, নেপোটিজম কনসিডারেশন দে, অন্য কনসিডারেশন নিয়ে কার নাম ঢুকে গেছে। তারপরে যদি मतलब কেউ বলতে পারবে না, क्योंकि প্রত্যেক পারসন ইজ গেটিং এ রাইট कि আপনি দেখতে পারবেন कि আপনার জিপি মধ্যে ওয়ার্ড মধ্যে কে পাচ্ছে और আপনি ওটা অবজেকশন দিতে পারবেন। और 15 दिन থেকে এক মাস মধ্যে অবজেকশনে যে ক্লেম অফিসার আছে ওটা এজ পার রাইট টু পাবলিক সার্ভিস ডেলিভারি অ্যাক্ট ওটা নিষ্পত্তি হয়ে যাবে। और एक স্পিকিং অর্ডার এসে যাবে কি কে যোগ্য আছে কি না যোগ্য আছে। এটা বিরাট স্কিম আছে যে আপনার উইমেন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যে স্কিম নিয়ে হয়েছে স্টেট গভর্নমেন্ট থেকে 3000 টাকা অন্য কোনো স্টেটে নেই। और এরকম যেটা আছে যেরকম প্রথম ক্যাবিনেট মিটিংয়ে যেরকম প্রাথমিকতা দিয়ে হয়েছে এই স্কিমকে অন্য উইমেন ডেভেলপমেন্ট যেটা আছে। তো আমি খুবই খুশি আছি কি আজকে আমাদের হল ছোট হয়ে গেছে। আমাদের যে আছে 4টা জেলা থেকে শুধু লোক এসছে, 4টা জেলা और কলকাতা থেকে আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি और কলকাতা থেকে আমাদের যে আছে এত মা বোন আসতে চেয়েছিলেন कि আমাদের সিকিউরিটি জন্য পিছে वो লেগে গেছে कहते ভিউ কাটার লেগে গেছে क्योंकि Z+ সিকিউরিটি আছে এখানে লোকে। তো আমাদের ভিউ কাটার লেগে গেছে, সব লেগে গেছে, নালে অনেক লোক বেশি আসতে চেয়েছিল। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মা বোনকে যে দূর দূর থেকে এখানে এসছেন, এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন।
এটা হিস্ট্রি ইজ বিং ক্রিয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল বাই দ্য অনারেবল চিফ মিনিস্টার কি এরকম স্কিম যেটা মহিলাদের জন্য আনছেন উনি প্রত্যেক রোজকেই বলেন যে অন্য স্কিম কি হতে পারে আমাদের মা বোন জন্য আমরা কিরম যেটা আছে ওদেরকে আর আমরা লাভ দিতে পারি গভর্নমেন্ট স্কিম মাধ্যমে। তো আজকে যেটা প্রোগ্রাম শুধু এখানে হচ্ছে না, আমাদের প্রোগ্রাম ব্লকে ব্লকে হচ্ছে, যেখানে আমাদের বিডিও আছেন, এমএলএ আছেন, সাব ডিভিশন ওয়াইজ হচ্ছে, এসডিও থাকছেন, জেলা ভিত্তি আছেন। তো যেরকম পরিমাণে লোক এখানে এসছেন ওরকম পরিমাণে লোক যে আছে ব্লক থেকে সাব ডিভিশন থেকে জেলা লেভেলে আছে। তো আমরা এটাই আশ্বাস দিতে পারি কি এটা প্রোগ্রাম জাস্ট আরাম আছে। পশ্চিমবঙ্গ সরকার অনারেবল চিফ মিনিস্টার যে আছেন ওনার কার্যকালে এক গাদা স্কিম নিয়ে আসবেন যেখানে আপনার যত এলিজিবল বেনিফিশিয়ারি আছে, পার্টিকুলারলি লেডি বেনিফিশিয়ারি আছে, উইমেন বেনিফিশিয়ারি আছে, ওরা সুযোগ পাবে এসব সুবিধা নেওয়ার জন্য। আর এসব জিনিস যেটা আছে একদম ট্রান্সপারেন্টলি হবে, উইদাউট এনি ডাউট, উইদাউট এনি ফেভারিটিজম এটা হবে। এটুকুই বলে আপনাদেরকে এটুকু আশ্বাস দিয়ে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে কি আপনারা এত দূর দূর থেকে এখানে এসছেন। আর আমি খুবই খুশি আছি যেটা আছে কি এত বেশি লোক যে আছে এখানে 1 ইঞ্চি স্পেস খালি নেই যেটা আমি হলে দেখতে পাচ্ছি। নট ইভেন এ সিঙ্গেল পার্সন যেটা আছে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। আর এটুকু বলে আপনাদেরকে হার্দিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই শ্রী মনোজ আগরওয়ালজি, মুখ্য সচিবকে। এবারে আমাদের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মাননীয়া মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্যে। সবাইকে নমস্কার জানাই। সবাইকে নমস্কার জানাই। আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তাকে নমস্কার জানাই, প্রণাম জানাই। মঞ্চে রয়েছেন আমাদের সম্মানীয় মুখ্য সচিব মহাশয় শ্রী মনোজ আগরওয়ালজি, রয়েছেন সম্মানীয় উইমেন অ্যান্ড চাইল্ড দপ্তরের মন্ত্রী শ্রীমতী মালতী রাভা রয়জি, রয়েছেন সম্মানীয় মন্ত্রী মৌমিতা বিশ্বাস শর্মা, গার্গিদি, পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া, কলিতা মাঝি, বোন সুমনা এবং ভাই ডক্টর ইন্দ্রনীল খান, রয়েছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানীয় কমিশনার স্মিতা পান্ডেজি এবং রয়েছেন এই দপ্তরের সম্মানীয় সেক্রেটারি মৌমিতা গোদারা মহাশয়া এবং আমার সামনে উপস্থিত সারা বাংলা থেকে যারা দেখছেন এবং যারা উপস্থিত হয়েছেন প্রায় 12,000 মহিলা, আমার মা বোনেরা যারা এখানে এসেছেন, সত্যি আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম দিনে ক্যাবিনেটে পাশ করানো হয়েছিল যে আমাদের বোনেদের জন্য, আমাদের মা কাকিমা মাসিমাদের জন্য এই 3,000 টাকার অন্নপূর্ণার যোজনা আমরা দেব এবং যেমন প্রতিশ্রুতি তেমন কাজ। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদের মা বোনেদের কথা ভেবে এই যে টাকাটি, অর্থটি আজ থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এটা শুধু একটি অর্থ নয়, এটা মহিলাদের জন্য, আমাদের জন্য একটা সুরক্ষা, একটা নিজের পায়ে দাঁড়ানো, এটার একটা প্রথম পদক্ষেপ। এবং আমি আমার মা বোনেদের বলবো যে এই টাকাটি, হ্যাঁ আমাদের খারাপ লাগে কারুর কাছে হাত পাততে, তাই এই টাকাটা সংসারের কাজের জন্য, ছেলে মেয়েদের টিউশন বা যে কোনো আমাদের নিজেদের যে ছোট ছোট শখ আহ্লাদ, সেটার জন্য তো আছেই, কিন্তু আমি বলবো যে ছোটখাটো করে একটা ব্যবসা শুরু করুন, যাতে আমরা শুধু একা নয় আরো 10 জন মহিলাকে আমরা কাজ দিতে পারি। ছোট থেকেই শুরু হোক না। অনেক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের কথা তিনি সবসময় সবার আগে ভেবেছেন এবং শুধু এই অন্নপূর্ণার যোজনা নয়, আজকে সুরক্ষা বলুন, প্রত্যেক থানাতে
আমাদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মহিলা ডেস্ক হবে, তাই সুরক্ষা বলুন আর আজকে আয়ুষ্মান ভারত দিয়ে স্বাস্থ্য বলুন, সব দিক থেকে আমাদের সরকার আমাদের পাশে আছে, মহিলাদের পাশে আছে। তাই অনেক ধন্যবাদ। আজকে প্রায় 12,000 মহিলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি থেকে এসেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। জয় হিন্দ। ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়াকে। এবারে তাহলে আমরা চলে আসি অনুষ্ঠানের মূল পর্বে, অর্থাৎ কিনা এবারই হবে সেই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ কিনা অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই 3,000 টাকার মাসিক সুবিধা। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো। উৎসবের এই আমেজ আরেকটু চলুক আমাদের ঢাকি বন্ধুদের বাজনার মাধ্যমে। শঙ্খবাদন অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের। অনেক ধন্যবাদ। উদযাপন করলাম আমরা একটি স্মরণীয় মুহূর্ত। এবারে 5টি জেলা থেকে প্রতিনিধিত্বমূলকভাবে আগত 5 জন অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট মন্ত্রীরা, বিশিষ্ট জনেরা তারা তুলে দেবেন এই অন্নপূর্ণা যোজনার শংসাপত্র, আমাদের তরফ থেকে কিছু উপহার। দীপিকা পাল হাওড়া জেলার প্রতিনিধিত্ব করছেন। শংসাপত্র, সেই সঙ্গে আমাদের তরফে কিছু উপহার, মিষ্টি, উত্তরীয় ও একটি পার্স। এরপরে হ্যাঁ, আমরা এই মুহূর্তটিকে ধরে রাখতে চাই ছবির মাধ্যমে। ধন্যবাদ, ধন্যবাদ জানাই দীপিকা পালকে। এরপরে শ্যামলী সামন্ত হুগলি জেলার প্রতিনিধিত্ব করছেন, তার সঙ্গে আছেন আমাদের দপ্তরের আধিকারিক। শংসাপত্র এবং আমাদের তরফে ছোট্ট কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে। দপ্তরের মাননীয় মন্ত্রী এই কাজটি করলেন, ধন্যবাদ। এরপরে ডেকে নেব কলকাতা জেলার প্রতিনিধিত্ব করছেন যিনি, শ্রীমতী পল্লবী রাজ। পল্লবী রাজ মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালের হাত থেকে গ্রহণ করছেন শংসাপত্র এবং আমাদের তরফে কিছু উপহার। এবারে উত্তর 24 পরগনা জেলার অর্পিতা প্রামাণিক। মাননীয় মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর হাত থেকে গ্রহণ করছেন উত্তরীয়। হ্যাঁ, একটু ঘুরে দাঁড়ালে আমরা আর কি মুহূর্তটিকে ধরে রাখতে পারি। অর্পিতা প্রামাণিক উত্তর 24 পরগনা জেলার প্রতিনিধিত্ব করছেন। এবং পরিশেষে ডেকে নেব আমরা লাবণী নস্করকে দক্ষিণ 24 পরগনা জেলার
প্রতিনিধিত্ব করছেন লাবণী নস্কর। আমাদের মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়ালজি এটি তুলে দিচ্ছেন। লাবণী নস্কর শংসাপত্র এবং আমাদের তরফে সামান্য কিছু উপহার। অনেক ধন্যবাদ। এবারে আমরা অবশ্যই অনুরোধ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য। भारत माता की, भारत माता की বন্দে। সমবেত দেবী শক্তি, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমি আমাদের মাতৃশক্তি, নারী শক্তিকে অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন যে আমাদের সরকার এলে বা আপনাদের আশীর্বাদে এলে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করব। ৩,০০০ টাকা করে উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করে তাদের সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মধ্যে অর্থ আমরা পাঠিয়ে দেব। তাই তিনি যে গ্যারান্টি দিয়েছিলেন সেই গ্যারান্টির আজকে পূরণ করার দিকে আমরা অনেকটা এগিয়ে গেলাম। তাই প্রধানমন্ত্রীকে রাজ্য সরকারের পক্ষ থেকে, মাতৃশক্তির পক্ষ থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন সংশ্লিষ্ট দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং নানা সামাজিক রাজনৈতিক আন্দোলনের পরীক্ষিত নেত্রী শ্রীমতী মালতী রাভা রায় মহোদয়া। এই কর্মসূচি প্রথম যখন আমাদের সরকার হাতে নেয় অল্প সময় আমরা পেয়েছিলাম। ৩রা জুন আমরা ২৭ লক্ষের কিছু বেশি অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠিয়েছিলাম। ম্যানুয়ালি কিছু আবেদন সাথে নিয়ে এবং অন্তর্দয় অন্নপূর্ণার যে আমাদের ডাটা ছিল অর্থাৎ খাদ্য সরবরাহ দপ্তরের, তাকে বেস করে সেই সময় যিনি মন্ত্রী ছিলেন, আজকে ইউডিএমএ দপ্তরের মন্ত্রী, এই রাজ্যের নারী সুরক্ষা এবং নারী প্রগতি আন্দোলনের নেত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া, তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। মঞ্চে আমরা পেয়েছি মাননীয় মন্ত্রী মৌমিতা মিশ্র মহোদয়াকে, যিনি অ্যাডভোকেটও বটে, মাননীয় মন্ত্রী সুমনা সরকার মহোদয়াকে, মাননীয় মন্ত্রী পূর্ণিমা ভট্টাচার্য মহোদয়াকে, চক্রবর্তী মহোদয়াকে, মাননীয় মন্ত্রী কলিতা মাঝি মহোদয়াকে, মাননীয় মন্ত্রী গার্গী ঘোষ মহোদয়াকে আমি তাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে, ধন্যবাদ জানাই এই বিভাগের প্রধান সচিব, অক্লান্ত পরিশ্রম করে 1,60,00,000 আবেদনকারী ঝাড়াই বাছাই করে আমাদের সবকে পোর্টালে আপলোড করতে হয়েছে। তাই মাননীয় প্রধান সচিব আইএস মৌমিতা গোদারা, তাকে বিশেষভাবে তাকে এবং তার টিমকে ধন্যবাদ জানাই যে আমরা তো ডেট ঠিক করে দিই, করতে হয় তাদের এবং দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়। কারণ এটা কোনো ব্যক্তি দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন,
এটাই এই নীতিতেই আমরা বিশ্বাস করি। কলকাতা কর্পোরেশনের প্রশাসক তথা কমিশনার শ্রীমতী স্মিতা পান্ডে মহোদয়া আছেন, তাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই, যখন স্কিম আমরা তৈরি করেছিলাম তখন জগদীশ প্রসাদ মিনা মহোদয় হেল্প করেছিলেন তাকে। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ব্যবহারের জন্য যিনি সুযোগ করে দিয়েছেন আমার স্পোর্টস মিনিস্টার MOS ইন্ডিপেন্ডেন্ট চার্চ ভাই ডাক্তার ইন্দ্রনীল খানকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকে চিকিৎসক দিবস, আজকে ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম এবং মৃত্যুদিন, তাই বিশেষ ধন্যবাদ। তাই আলাদা করে আমি ডক্টর ইন্দ্রনীল খানের নাম বললাম। আমাদের এই কর্মসূচিতে আজকে আমরা বিধায়কদের ডেকেছি। আমরা এ পক্ষ অপক্ষ করিনি, সব বিধায়করা মহিলা বিধায়কদের ডেকেছি, তারা এসেছেন। মঞ্চে স্থানের অভাব, তাই তাদের বিশেষভাবে আমরা বসিয়েছি। আমি সমস্ত দিদি বোন বিধায়কদের নমস্কার জানাই। আমাদের দেখতে পাচ্ছি আমি এখান থেকে আমাদের বেশ কয়েকজন প্রতিযোগী আমাদের দিদি বোনেরা এসেছেন, তারা আমন্ত্রিত হয়ে এসেছেন। তাদেরকেও বিশেষভাবে আমি মাতৃশক্তিকে বন্দন করি। আপনারা জানেন যে আপনাদের সরকার অনেকগুলো ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। নারী সশক্তিকরণ, নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং মহিলাদের অধিকার সম্পূর্ণ করার জন্য। আপনি যদি দেখেন, মাত্র 1.5 মাস হয় এই সরকারের বয়স। 9ই মে আমরা দায়িত্ব নিয়েছি, 11ই মে প্রথম দিন অফিস করেছি, আজকে 1 জুলাই। এখনো অফিস করার জন্য আরো 10 দিন হলে 2 মাস সম্পূর্ণ হবে। আমরা কি করেছি? আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000 বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকেই আমরা 1 কোটি, ইতিমধ্যে 1,10,00,000 অ্যাকাউন্টে ঢুকিয়েছি, যার মধ্যে আমাদের তফসিলি জাতি, শিডিউল কাস্ট মা বোন দিদি রয়েছেন 26,63,555 জন। আমাদের মূলবাসী আদিবাসী মহিলা রয়েছেন 49,04,93,139, 5 কোটির কাছাকাছি, 5 লক্ষের কাছাকাছি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি গোর্খা বোন এবং দিদি, তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন 1,22,628 জন। আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল,
আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম। আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো অভারতীয়কে দিতে পারেন না। আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500 500 500। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ছাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম। অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করা ছিল না। আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। তাই আপনারাও সহযোগিতা করেছেন, আমরাও আপনাদেরকে, আপনাদের ধৈর্যকে আমরা কুর্নিশ জানাই। আমরা 4 দিন ব্যাপী যে জনকল্যাণ শিবির করেছিলাম, এই জনকল্যাণ শিবিরে 8,15,000 দিদি এবং বোন অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছিলেন। খুশির খবর, আজকে যাদেরকে টাকা ট্রান্সফার হলো, তাদের মধ্যে জনকল্যাণ শিবিরে আসা 8,15,000 প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টে টাকা পেলেন। শুধু তাই নয়, আমরা 3রা জুন বলেছিলাম যে আমরা মাসে একদিন টাকা ট্রান্সফার করব। এই ধরনের বড় অনুষ্ঠান হবে না, কিন্তু প্রত্যেক মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। এবং যেহেতু ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন পোর্টালে আপলোডের প্রক্রিয়া চলছে, পুরো জুন মাস সময় দিয়েছি, পুরো জুলাই মাস সময় পাবেন, পুরো আগস্ট মাসও সময় পাবেন। অতএব একটা স্বচ্ছতার ভিত্তিতে আমরা কখনই বলি না যে বিজেপির টাকা, আমরা কখনোই বলি না মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা কখনোই বলি না প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা। আমরা বলি সরকারি টাকা, সরকারি প্রকল্প, যারা যোগ্য তারা পাবেন। অন্নপূর্ণা যোজনার বাইরে গিয়ে যদি বলা যায়, আমরা সরকারি বাসে 0 ভ্যালু টিকিট আমাদের মহিলাদের জন্য চালু করেছি। আমরা যেহেতু চালু করার সময় বেশি সময় পাইনি, আমরা এরপরে একটি পিঙ্ক কার্ড, গোলাপি কার্ড করে দেব, যাতে
যারা প্রকৃতপক্ষে সরকারি বাসে ফ্রিতে চান মহিলারা, তারাই পাবেন। কারণ আমি দেখেছি বেশ কিছু সরকারি কর্মচারী মহিলা দিদিরা বোনেরা তারা বলেছেন, কেন আমি টিকিট কাটতে চাই, আমি টাকা পাচ্ছি, সরকার আমাকে বেতন দিচ্ছে, আমি উপযুক্ত অর্থ পাচ্ছি, আমি ফ্রিতে অফিস যাত্রা করতে চাই না। আমি তাদেরকে কর্নিশ জানাই যে তারা চান যে এই ধরনের অর্থনৈতিক সাপোর্ট সহায়তাযুক্ত কর্মসূচি কেবলমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই যাক, ছাত্রীদের কাছে যাক, চা বাগানের শ্রমিকদের কাছে যাক, অন্যান্য চিকিৎসা করতে আসা গ্রামের মহিলাদের কাছে ফ্রিতে তারা বাসে ভ্রমণের সুযোগ পাক। তাই আমরা একটি পিঙ্ক কার্ড তৈরি করে দেব, তার ফলে যাদের সরকারি বাসে ফ্রি প্রয়োজন সেটা পাবেন। এই কাজে আমাদের বছরে প্রায় অতিরিক্ত 300 কোটি টাকা ভর্তুকি হিসাবে এনবিএসটিসি, ডাব্লিউবিটিসি এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে দিতে হচ্ছে। আমরা এবারের বাজেটে আমাদের নারী শক্তিকে জন্য কি কি করেছি, প্রথম আজকেই ডক্টর বিধান রায়ের জন্ম এবং প্রয়াণ দিবসে, চিকিৎসক দিবসে আমরা প্রসূতি মায়েদের জন্য 102 নাম্বার যুক্ত 200টি অ্যাম্বুলেন্স উদ্বোধন করলাম আজকে। 200টি। এটি সমস্ত হেলথ সেন্টারগুলো, হসপিটালেতে স্বাস্থ্য দপ্তর ডিস্ট্রিবিউট করে দেবে। আমাদের এবারের বাজেটে কি কি আছে শুনে রাখুন। 1 লক্ষ কর্মসংস্থান হবে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য। তাদের মধ্যে 30,000 মহিলা, শিক্ষিত মহিলাকে আমরা চাকরি সুনিশ্চিত করব। আমাদের দ্বিতীয় প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রী মাতৃবন্দনাতে আমাদের প্রসূতি মায়েদের ভারত সরকার থেকে 5,000 টাকা করে দেওয়া হয়। আমরা তার সঙ্গে 16,000 টাকা যুক্ত করে 21,000 টাকা করে দেব। আগস্ট মাস থেকে আপনারা এটা পাবেন। এবং 5টি পুষ্টিকর খাদ্যের কিট, নিউট্রিশন কিট আমরা প্রসূতি মায়েদের হসপিটাল থেকে, স্বাস্থ্য কেন্দ্র থেকে দেব, এই প্রতিশ্রুতিও দিয়েছি। আমরা বলেছি সরকারের যত স্কিম চালু আছে ছাত্রীদের জন্য, বোনেদের জন্য, কন্যাশ্রী সহ সেগুলো চালু থাকবে। কোন স্কিমে আমরা আপনাদের অধিকার থেকে বঞ্চিত করব না। সাথে সাথে আমরা চাই আমার বোনটি, কন্যাটি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নার্স হোক, লয়ার হোক, গ্রাজুয়েট অনার্স হোক, অধ্যাপক, শিক্ষিকা হোক, ডক্টরেট করুক, পিএইচডি করুক। এই জন্য ড্রপ আউট আটকাতে আমরা 50,000 টাকা করে ইউনিভার্সিটি উচ্চ শিক্ষার জন্য মহিলাদের, বোনেদের, কন্যাদের দেওয়ার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এ তো গেল সাপোর্ট। সুরক্ষা কি হবে? সুরক্ষা কি হবে? অভয়ের মতো ঘটনা, কসবা ল কলেজের মতো ঘটনা, রামপুরহাটে ছোট্ট আদিবাসী কন্যার ধর্ষণ খুনের ঘটনা, অথবা হাঁসখালি, কালিয়াগঞ্জ, ময়নাগুড়ির মতো ঘটনা, অথবা রামপুরহাটে বকটুইতে সংখ্যালঘু মহিলা, শিশু কন্যাদের জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা কবে বন্ধ হবে? এর জন্য সরকার কি ভাবছে? প্রথম ভাবনা, ক্যাবিনেটে
নারী সুরক্ষার জন্য এবং বিগত দিনে যত অত্যাচার হয়েছে, পাস্টিক, কামদুনি, যেখানে যেখানে বিচার পাননি, আপনাদের জন্য নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। চেয়ারপারসন অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জি এবং মেম্বার সেক্রেটারি দুদে আইপিএস অফিসার দময়ন্তী সেন। ইতিমধ্যে HRBC অফিসে অফিস করা হয়েছে কমিশনের। যত পুরনো ঘটনা আছে, আপনারা বিচার পাননি, অভিযোগ করুন, বিচারও পাবেন, অভিযুক্ত জেলেও যাবে, অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আমি কথা দিয়ে গেলাম, আপনাদের অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না। আমরা থাকতে এই জিনিস বরদাস্ত করব না। আপনি শুনলে খুশি হবেন, আগামীকাল 2 তারিখ পশ্চিমবঙ্গের সব থানাতে মহিলা ডেস্ক চালু হচ্ছে। সব থানাতে, প্রতি মহকুমায় একটি মহিলা পুলিশ স্টেশন, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক, মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে দুর্গা স্কোয়াড, এবং আগামী দিনে পুলিশে 2টো ব্যাটালিয়ন রানী শিরোমণি এবং মাতঙ্গিনী হাজরার নামে আমরা বাজেটে ঘোষণা করেছি। আমরা সেটা করব। মহিলা পুলিশের 2টি ব্যাটালিয়ন আপনাদের জন্য তৈরি হবে। আগামী মহালয়াতে দুর্গাপূজার আগে মাতৃপক্ষের সূচনায় আমরা 112 চালু করতে চলেছি। প্রতি থানাতে একটি ডেডিকেটেড গাড়ি দেওয়া হবে। ওই গাড়ি আপনাদের যে কোনো অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবে। উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে 6 মিনিট। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে এভারেজ 3 ঘন্টা। 112 চালু হলে আশা করি দ্রুততার সঙ্গে সময় কমবে এবং আপনারা দ্রুত নিরাপত্তা পাবেন। আমি যখন নির্বাচনী প্রচারে ভবানীপুরের বাড়িতে বাড়িতে গেছি, আমাকে অনেক মা বোনেরা বলেছেন, ভাতা তো দেবেন, ওরা দিত আপনারা বাড়াবেন। এতে আমরা খুশি। এর থেকেও বড় যেটা চাই জানেন, আমার মেয়েটি সন্ধ্যাবেলা বেরিয়ে যেন নিরাপত্তার সাথে সুরক্ষিত হয়ে বাড়ি ফিরতে পারে। নারী সুরক্ষার কথা বাড়িতে বাড়িতে বলেছেন, আমরা এটা দেব। এই সরকারে মহিলা প্রতিনিধিত্ব দেখুন। বারে বারে আমরা বলি, আপনাদের হাতে ক্ষমতা না দিলে কখনো সমাজ, কখনো দেশ, রাজ্য এগোতে পারে না। আমরা কেউ ভারতকে পিতা বলি না, ভারত মাতা বলি। আপনারা না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই জয় ভবানী, আপনাদেরকে প্রণাম করি। আপনাদের সুরক্ষা, অধিকার এবং অর্থনৈতিক স্বনির্ভরতাই আপনাদের সরকারের লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন পঞ্চায়েত, পুরসভার মতো লোকসভা, বিধানসভায় আপনাদের 1/3 সংখ্যা আপনাদের দেওয়ার, অধিকার দেওয়ার। যারা পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডারের কথা বলে ভোট নিত, তাদের দলের এমপিরাই দিল্লিতে মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। এটাও আপনাদের জেনে রাখা দরকার। আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে লোকসভা, বিধানসভাতে আপনাদের 1/3 আসন সংরক্ষিত হোক, এই প্রার্থনা রেখে সকলকে ধন্যবাদ। শুধু নয়, হলে তো 12,000 আছেন। গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে স্ক্রিনে
এই বাম দিকে স্ক্রিনে তাকিয়ে দেখুন, গোটা রাজ্যের সব ব্লক, সব পুরসভা, সব মহকুমা, সব জেলাতে লক্ষ লক্ষ মাতৃশক্তি যারা আজকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। তাই আমাদের সরকার, আমি মুখ্যমন্ত্রী, তাদেরকেও প্রণাম, তাদেরকেও প্রণাম, তাদেরকেও প্রণাম। জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবারে দপ্তরের সচিব শ্রীমতী মৌমিতা গোদারা বাসুকে অনুরোধ জানাবো ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্নপূর্ণা যোজনা আর এক অধ্যায় শুরু হলো, অর্থাৎ 1 কোটিরও বেশি মহিলা উপকৃত হলেন, যা আগামী দিনেও যারা যোগ্য উপভোক্তা তারা এই সুযোগ পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে দপ্তরের তরফ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যিনি এই প্রকল্পের রূপায়ণ ও বাস্তবায়ন করেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্য সচিব স্যারকে, যিনি তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়েছেন যে এই প্রকল্পের কি গুরুত্ব ও মহিমা। এছাড়া উপস্থিত এই দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী মালতী রাভা রয়, উপস্থিত অন্যান্য যারা এমআইসি, যারা এমএলএ, উপস্থিত বিভিন্ন সমাজসেবী, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত মা বোনেরা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ভার্চুয়াল মোডে উপস্থিত আছেন ডিএম, এডিএম সহ এসডিও, বিডিও, তাদের সাথে রয়েছেন সকল উপভোক্তা, তাদের সকলকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। বিভিন্ন দপ্তর যাদের সাহায্য ছাড়া এই প্রোগ্রাম অনুষ্ঠিত করা সম্ভব ছিল না, যেমন ইউথ অ্যান্ড স্পোর্টস দপ্তর, পরিবহন দপ্তর, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, পিডব্লিউডি, তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের সভার এখানেই সমাপ্তি, কিন্তু কাজ এখান থেকেই শুরু। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শেষ করব এই অনুষ্ঠান। সবাইকে দাঁড়াবার জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও ধন্যবাদ, নমস্কার।